হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে অনেক ভালো আছেন। কি করে স্ক্রিন রেকর্ড ভিডিও সুন্দর করে এডিট করতে পারবেন, পিছনে ব্যাকগ্রাউন্ড এবং সামনে ভিডিওর সামনে মোবাইল পিএনজি তথা মোবাইল ফ্রেম লাগাবেন। আজ আমি আপনাদেরকে সেটা দেখাবো। অতি সহজেই এই কাজটি আপনারা করতে পারবেন। তো ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন এরকম টিপস এন্ড ট্রিক্স পেতে। তো ভিউয়ার্স, এত কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, প্রথমে আপনাকে কাইনমাস্টার অ্যাপটি ওপেন করতে হবে। ওপেন করার পর ক্রিয়েট এ নিউ এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনি যে ভিডিওটা এডিট করবেন, যেই রিওতে, যেমন 60.9.16 এরকম অনেক রিলেশন আছে। তো আপনি এখান থেকে যেখানে ভিডিও আপলোড করবেন সেখানে থেকে একটি ডিউরেশন ক্লিক করবেন। যেমন আমি ইউটিউব ভিডিওতে পিএনজিটা অর্থাৎ ব্যাকগ্রাউন্ড তৈরি করবো, তার কারণে আমি 6.9 এটাতে ক্লিক করবো। এটা ইউটিউব ভিডিওর জন্য পারফেক্ট। তো এখানে ক্লিক করার পর নেক্সটে উপরে নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে আপনাকে ইমো অ্যাড করার ব্যাকগ্রাউন্ডটা ইউজ করবেন, সেই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করবেন। আমার একটা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করা আছে, আমি ব্যাকগ্রাউন্ডটা ইউজ করব, তার কারণে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা হয়ে গেছে। তো আমার ভিডিও মিনিট ততটুকু আমি ব্যাকগ্রাউন্ডটা বড় করে নেব। তো আমার ব্যাকগ্রাউন্ডটা বড় করে নেওয়া শেষ। এখন আপনি যেই ভিডিওটা স্ক্রিন রেকর্ড করে রাখছেন সেই ভিডিওটা এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার জন্য লেয়ারে যাবেন। লেয়ারে যাওয়ার পর মিডিয়াতে ক্লিক করবেন। মিডিয়াতে ক্লিক করার পর যেখানে ভিডিওটা রাখছেন সেখান থেকে ভিডিওটা সিলেক্ট করবেন। যেমন আমি এই ভিডিওটা সিলেক্ট করব, তারপর ওকে দেওয়ার পর এখন আমার ভিডিওটা সিলেক্ট হয়ে গেছে। এখন আমার উপরে ব্যাকগ্রাউন্ডটা আমার ভিডিওটা সমান করে নেব। তো ভিউয়ার্স, আমার ভিডিওটা সমান করে নেওয়ার পর ভিডিওতে ক্লিক করার পর ভিডিওটি একটু বড় করে নেব। তো ভিউয়ার্স, ভিডিওটি বড় করে নিয়েছি। ভিডিওটি বড় করে নেওয়ার পর আমি এখন একটি পিএনজি সিলেক্ট করব, মোবাইল ফ্রেম সিলেক্ট করব। সেটা সিলেক্ট করার জন্য লেয়ারে যাব। লেয়ারে যাওয়ার পর আবার মিডিয়াতে যাব। মিডিয়াতে যাওয়ার পর এখন আমি পিএনজিটা সিলেক্ট করব, তার কারণে আমি এখন পিএনজি যে ফাইলে রাখছি সেই ফাইলে আসার পর আমি এখন এই পিএনজিটা এটা মানাবে না, এটার জন্য আমি এখন আরেকটা পিএনজি সিলেক্ট করব। যদি না ভুলে এটা সিলেক্ট করে ফেলান, তো এখানে ডাউন ডিলিট অপশন আছে, সেখান থেকে ডিলিট করে দিবেন। আমি এখানে ডিলিট করে দিলাম এটা। এখন আমি অন্যটা সিলেক্ট করব, তার কারণে আবার লেয়ারে যাব। লেয়ারে যাওয়ার পর আবার মিডিয়াতে ক্লিক করব। ক্লিক করার পর একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর মাই ফেভারিট, এখানে আমার পিএনজি রাখা আছে অনেকগুলো। তো এখন আমি এই পিএনজিটাই সিলেক্ট করব। তখন আমি এই পিএনজিটা এটার মাপ করে নেব। তা একটু বড় করতে হবে, একটু বড় করে নেব। তো এখানে এটার মাপে সেট করে নেব। তো এটার মাপে আমি সেট করে নিলাম। দেখেন, তারপরে এটা একটু বড় করে নেব। এটা ভিডিও ডিউরেশনটা একটু বড় করে নেব। হ্যাঁ, বড় করে নেওয়ার পর দেখেন এখানে আমার এটা ঠিক মতো আমারটা ভালো করে ঠিক হয়নি ভাই। আসলে আমি ভিডিও তৈরি করতেছি, আপনারা একটু আস্তে ধীরে কাজ করবেন। একটু যত আস্তে কাজ করবেন ভিডিওটা তত সুন্দর হবে।
তো এখন আমি আমার চ্যানেলের লোগোটা অ্যাড করব। তার কারণে আমার লেয়ারে যাওয়ার পর মিডিয়াতে যাব। মিডিয়াতে আসার পর চ্যানেলের লোগো যে বাইরে রাখেন সেখান থেকে চ্যানেলের লোগোটা সিলেক্ট করবেন। যেমন আমি এখানে উপরে চ্যানেলের লোগোটা অ্যাড করব, এখানে অ্যাড করে দিলাম। তো এখানে অ্যাড করে দিলাম, এখানেই পারফেক্ট। তো ভিউয়ার্স এটা আমি একটু বড় করে নিব। সেটা বড় করে নিলাম। তো ভিউয়ার্স আপনি এখান থেকে আরো অনেক কিছু অ্যাড করে নিতে পারবেন। যেমন এখানে লিখে রাখতে পারবেন সাবস্ক্রাইব নাও, লাইক নাও, এরকম ভাবে অনেক কিছু অ্যাড করে রাখতে পারবেন। আর আপনি চাইলে এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিকও অ্যাড করে রাখবেন। তার কারণে অডিওতে যাবেন, অডিওতে ক্লিক করার পর পছন্দ মতো একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে রাখবেন। আমি আপনাদের একটু শুনিয়ে দিই। যেমন এটা আমি অ্যাড করবো, তার কারণে এই প্লাস বাটনে ক্লিক করবো। এখন অ্যাড হয়ে গেছে। তো ভিডিওটা একটু চালিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই। তো দেখেন ব্যাকগ্রাউন্ড মিউজিকটা চলছে। মিউজিকের ভলিউমটা একটু কমিয়ে রাখবেন, ভয়েসের ভলিউমটা একটু বাড়িয়ে রাখবেন। তো ভিউয়ার্স আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পারছেন। ভিডিওটি দেখে যদি আপনাদের কোনো উপকার হয়ে থাকে তো আমার ভিডিওতে লাইক করবেন। তো ভিউয়ার্স এখন ভিডিওটি সেভ করার জন্য আমাদেরকে এই প্লাস বাই তীর চিহ্নতে ক্লিক করতে হবে। কর্নারের তীর চিহ্নতে ক্লিক করার পর সেভ বাটনে রেজুলেশন এইচডি সবচেয়ে হাই রেজুলেশন 540 এখানে রাখবেন। আর ফরম্যাট সবসময় 30 রাখবেন। তো তারপর সেভ, এখানে সেভ বাটনে ক্লিক দিবেন। দেখবেন আপনার ভিডিওটি আস্তে আস্তে সেভ হচ্ছে। তো আমি এখন সেভ করব না, তো তার কারণে আমি ক্যান্সেল দিয়ে রাখলাম। তো ভিউয়ার্স আপনারা যদি ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তো ভিউয়ার্স আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো ভিউয়ার্স আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ভিউয়ার্স।